বারাকাতুহু। আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা একটা বিরাট সুখবর। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি পেল বাংলাদেশ? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই। এই ব্যর্থতা তো আমাদের না। রমজান মাসের এই পবিত্র দিনে আমরা মহৎ উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। দর্শক, জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এইমাত্র ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। সেনাবাহিনীর এই বক্তব্য নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে। সেনাবাহিনীর সূত্রে খবর প্রকাশ হয়েছে, আপনাদেরকে দেখাবো কি বলছেন। ভারতের রীতিমতো ভয় ঢুকে গিয়েছে। জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনূস হলে কি চাপে পড়বে ভারত, এই ভিডিওতে রয়েছে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন গলা ধাক্কা দিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চাচ্ছি, তখন ইউনূসকে হাতছানি দিয়ে ডাকছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য। ডক্টর ইউনূস হচ্ছেন আগামী জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব হওয়াবেন যে এই বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে এবারের জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশের 4 দিনের সফরে। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মতন একটি ছোট্ট দেশে 4 দিনের সফরে আসেন, এই ইতিহাস খুব কমই আছে। কিন্তু তারপরেও এই মানুষটি 4 দিন বাংলাদেশে অতিবাহিত করে গিয়েছেন। ডক্টর ইউনূসের পাশে উনি যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে তারা রোহিঙ্গা ক্যাম্পে রোজা রেখে ইফতার করেছেন, সেই জায়গা থেকে অনেক কিছু ইঙ্গিত করে দুজনের যৌথ বক্তব্যে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের পাশের দেশ মায়ানমারে রোহিঙ্গাদেরকে ফেরত দিয়ে সেখানে আরাকান মুসলিম রাষ্ট্র গঠনের বিষয়ে যে ঐক্যমতে তারা পৌঁছেছেন এবং সেই রাষ্ট্র গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, এবং সেটা ওনার টেস্টিং দায়িত্বের মতো আমরা ধরে নিতে পারি যে আগামী জাতিসংঘের নির্বাচনটা কখন হবে, কখন নতুন মহাসচিবের দায়িত্বভার শুরু হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন কি কারণে বলছেন ডিসেম্বরে স্বল্পতম যদি আওয়ামী লীগের বিচার ছোট করে শেষ করে ডিসেম্বরে নির্বাচন হয়, তাহলে যদি সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসে যে তাদের বিচার কার্যক্রম স্বল্প হবে, তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি সকল বিচার কার্যক্রম শেষ করতে হয়, তাহলে আগামী বছর জুন মাসে নির্বাচন হবে। তাহলে জুন মাসে নির্বাচনের মাধ্যমে জুলাই অথবা অগাস্টের ভিতরে উনি পরিষ্কার হয়ে যাবেন বাংলাদেশ থেকে, ওনার দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে। কেন উনি 26-এর জুন মাস পর্যন্ত ম্যাক্সিমাম টার্গেট দিয়েছেন? উনি বাংলাদেশকে চালাবেন 26-এর জুন মাস পর্যন্ত। এরপরে বাংলাদেশের মানুষ ওনার পায়ে ধরে বসে থাকলেও উনি বাংলাদেশের আর কোনো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি কোনো দায়িত্বই উনি পালন করবেন না। কারণ 26 সালে শুরু হবে জাতিসংঘের নতুন মহাসচিবের নির্বাচন, আর 27 সালের শুরুতে প্রথম দিন থেকে 2027 সালের জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালনের কার্য দিবস শুরু। তাই প্রিয় দর্শক, সময় আছে 2 বছরের চাইতেও আরো প্রায় 2.5 মাস কম। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ আর 21.5 মাস ফ্রি দেখতে পাবো। তারপরে উনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করবেন। সেই নিউজটা আজকে আভ্যন্তরীণ হলেও KTV 24 এর পক্ষ থেকে আমি দীপ্ততার সাথে শক্ত কোনো ইনফরমেশনের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করছি যে আগামী 26 সালে জাতিসংঘের মহাসচিবের বাছাই পর্ব এবং নির্বাচন পর্ব সম্পূর্ণ হবে, এবং 27 সালের প্রথম দিন থেকে জাতিসংঘের নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে। আর নতুন মহাসচিবটা এই বিশ্বের বুকে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তির তালিকায় বর্তমান সময়ে যদি পৃথিবীতে আর কোনো ব্যক্তি এত সুনামের সাথে যেতে পেরেছেন কিনা সেটারও নজির খুব কম আছে, যাকে প্রায় বিশ্বের 200টা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট সম্মানজনক ডিগ্রি দিয়েছেন। বিশ্বের 200টা শিক্ষা প্রতিষ্ঠান, এর মাঝে ভারতের
প্রায় 8-10টা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে কিন্তু ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। আমেরিকার ম্যাক্সিমাম, ইউকের ম্যাক্সিমাম এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের ম্যাক্সিমাম এবং সাউথ আমেরিকা সহ আগামী কয়েকদিনের ভিতরে উনি চায়না যাচ্ছেন। চায়নাতে ওনাকে একটি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিও প্রদান করবেন। প্রিয় দর্শক, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নিয়ামত হিসাবে আমি বলবো, যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে বাংলাদেশকে এমন একটি দেশ বানিয়ে দিয়ে যেতে চান উনি মহাসচিব হওয়ার পরে, যাতে করে বাংলাদেশে মহাসচিব হয়ে ফেরত আসবেন এবং উনি বাংলাদেশকে যাতে করে বুকে এমন জায়গায় লালন করতে পারেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে যাতে বুঝাতে পারেন যে বাংলাদেশ এখন আর সেই সৌর শাসনের দেশ নয়, এখন গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র মানুষের দেশ। মানুষ 24 সালে মুক্ত করেছে সৌরাচার থেকে, আর বাংলাদেশে কোনোদিন সৌরাচার জন্ম নিবে না। দেখেন, রতনে রতন চেনে, ওই যে সুরে চেনে। যাই হোক, পরেরটা আপনারা বুঝে নেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই, এই ব্যর্থতা তো আমাদের না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো ইন্ডিয়ার বোঝা উচিত ছিল না? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিয়া বোঝে নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি ইন্ডিয়ার সুসম্পর্ক করার কথা মানে উচিত ছিল না? সেটা করে নাই। এর বিরুদ্ধে কি করছে? ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের মানে যেটা ঘটে নাই সেই জিনিসটা প্রচার করছে। যেমন চিন্ময়কে যখন গ্রেপ্তার করে তখন নাকি বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়েছিল, এই কথাও বলছে। এবং বিগত সময় এই কথাগুলো বলছে যে বাংলাদেশে মানে সেনাবাহিনীদের ট্রেনিং দিবে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী, এ ধরনের কথাও কিন্তু বলছে। দেখেন, আমরা যেটা করতে চাই না, তখন যদি আপনি সেটা আমাদেরকে মানে করার কথা বলেন, তাহলে তো আমরা করবো সেই কাজটা করবো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসার পর রীতিমতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কপাল খুলে গিয়েছে। তিনি জাতিসংঘের মহাসচিব হয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই এই প্রস্তাব জানিয়েছেন জাতিসংঘ। এই ভিডিওতে আপনারা দেখেছেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব যদি হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে ভারত রীতিমতো শেষ হয়ে যাবে। ভারত কিছুতেই পাত্তা পাবে না বাংলাদেশের সাথে, কেননা বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে তারা নাক গলাতেও পারবে না। জাতিসংঘের মহাসচিব হতেই পারে ডক্টর মোহাম্মদ ইউনূস, এরকম আশঙ্কা করা যাচ্ছে। দর্শক, এটি যদি হয় তাহলে বাংলাদেশের কপাল খুলে যাবে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম।